যোগ্যদের চাকরি চলে গেলে যোগ্যদের পাশে থাকবো, এই ধরনের কথা মানে বুকে বড় কষ্ট দেয়। মানে যোগ্যদের চাকরি চলে গেলে চলে যাবেটা কেন? কথাটা তো এটাই হওয়া উচিত যে কোনো যোগ্যের চাকরি যাবে না, যোগ্যদের পাশে আমরা আছি। এই বাক্যটা চেঞ্জ হয়ে এই রকম কেন হচ্ছে যে যোগ্যদের চাকরি চলে গেলে তাদের পাশে আছি, যোগ্যদের চাকরি চলে গেলে যোগ্যদের পরিস্থিতিটা কি হবে সেটা কি উনি একবার যিনি বলছেন তিনি ভেবে দেখেছেন? যখন আমাদের এই ভয়ঙ্কর একটা মানে অন্ধকারের দিন ঘনিয়ে আসলো, তার আগেই আমরা দেখলাম যে একটা জাজমেন্ট সকলের কাছে জেনে মানে তুলে ধরেছিল সন্ময় ব্যানার্জি, এবং তারও কিছুদিন আগে আমাদের যিনি বিরোধী দলনেতা তিনি কিন্তু বোমা ফোমা ফাটিয়ে গাদা করে দিয়েছিলেন। এখন আবার একটা জাজমেন্টের আমাদের কাছে প্রত্যাশিত জাজমেন্ট, এবং যে জাজমেন্টের প্রতি আমরা আশাবাদী সুপ্রিম কোর্টের কাছে, কারণ এসএসসির সেই সময় যে গড়মিলগুলো ছিল, এসএসসির যে স্ট্যান্ড ছিল, আমরা রাজ্যের যে স্ট্যান্ড হাইকোর্টের কাছে ছিল, আমরা আমাদের কোর্টের লড়াই ছাড়াও রাস্তার যে লড়াই আমরা করেছি, ভয়ঙ্কর রকমের রাস্তার যে মানে অক্লান্ত লড়াই আমরা করেছি দিনের পর দিন, যেখানে রাজ্যের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটাও রাজ্য ক্লিয়ার করেছে, রাজ্য বাধ্য হয়েছে সেই স্ট্যান্ডটা ক্লিয়ার করতে। আমরা আন্দোলনের মধ্যে দিয়ে এটা প্রমাণ করেছিলাম যে আমাদেরকে যদি গুলিও মেরে দেন, বোমও মেরে দেন, বা জলকামানের নিচে দাঁড়িয়েও কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষার যে লড়াই, সে লড়াই আমরা পিছুপা হব না। আমাদের সেই অদম্য লড়াইয়ের ফলে রাজ্য সরকারও কিন্তু তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে, কোর্টে গিয়ে সরাসরি সে সিবিআই রিপোর্টকে মান্যতা দিয়েছে। হ্যাঁ, এবং কোর্টের বাইরেও আমাদের আন্দোলনের ফলে মুখ্য শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেছেন, দেখা করেও সেদিনও কিন্তু উনি ফোন করে সঙ্গে সঙ্গে বলেছেন যে এই জিনিসগুলো এদের ডিমান্ড, এগুলো কি তোমরা এগুলো এইভাবেই কি করা হয়েছে। তখন ওনাদের যিনি মানে এই কাজে নিযুক্ত কোর্ট কাজটা নিতে ওনারা প্রত্যেকেই কিন্তু সহমত পোষণ করেছে। তাহলে এই যে আন্দোলন, এই যে লড়াই, এই যে কোর্টের লড়াই, তারপরে কিন্তু রাজ্যের স্ট্যান্ডটাও কিন্তু সুপ্রিম কোর্টে একেবারে আমাদের সাপেক্ষে ছিল, যেটা কিন্তু হাইকোর্টে ছিল না। হাইকোর্টে আমাদের যে নিস্তেজ একটা মানে আমাদের যে নিস্তেজ অবস্থান, সেই অবস্থানের জায়গাটা যখন আমরা বদলেছি, রাজ্যও কিন্তু তার অবস্থান বদলাতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা হঠাৎ করে আজকে যখন আসন্ন একটা জাজমেন্ট সুপ্রিম কোর্ট থেকে আমরা আসতে চলেছে, যখন যেটার প্রতি আমরা প্রত্যাশিত, হঠাৎ করে আমরা সেই রাজ্যের বিরোধী দলনেতা আবার একটা সংবাদ এবিপি আনন্দের একটা ভিডিও আমরা দেখতে পেলাম, এবং সেখানে তিনি বলছেন যে যদি যোগ্যদের কিছু হয়ে যায়, যোগ্যদের যদি প্যানেল ক্যান্সেল হয়, আমরা তাদের পাশে থাকবো, আমরা মানে ঝান্ডায় বা ঝান্ডা ছাড়া তাদের পরিবারকে নিয়ে নবান্নে গিয়ে বসে থাকবো। প্রশ্নটা আমার এখানেই, আবার আমি একটা আশঙ্কা প্রকাশ করছি, ভয় করছি, কিন্তু সুপ্রিম কোর্টের কাছে যেহেতু আমরা আশাবাদী, এবং এখনো পর্যন্ত যা যা আমাদের সুপ্রিম কোর্টে ঘটনা ঘটেছে তাতে কিন্তু আমরা আশাবাদী। তার কারণ আশাবাদী এই কারণে, আশাবাদী হওয়ার অনেক কারণ আছে। কিন্তু আজকে যে লোকটা আমাদের 22 তারিখের রেজাল্ট পাবলিশ হওয়ার আগে, জাজমেন্ট পাবলিশ হওয়ার আগে বোমা ফাটিয়েছিল, সেই লোকটা এতদিন কিভাবে শীত ঘুম দিল আমরা দেখতে পেলাম না। যখন আমরা ডরিনা ক্রসিং এ পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করলাম, যখন আমাদের 2000 শিক্ষক শিক্ষিকা কাস্টাডিতে ঢুকলো, যখন আমরা ওয়াই চ্যানেলে খোলা আকাশের নিচে রাতের পর রাত আমরা বসে থাকলাম, একদিন গিয়ে এসএসসি অফিসে গিয়ে তিনি কথা বললেন, এতদিন পর্যন্ত তার একবারও মনে হলো না যে রাজ্যের বিরুদ্ধে তাহলে একটা আন্দোলন করি, রাজ্য যাতে অবস্থান বদলায়, তাহলে সেই আন্দোলন তিনি করেননি। আমরা এখন যখন সমস্ত অবস্থানটাকে আমরা বদলে নিয়েছি লড়াইয়ের ফলে, যখন রাজ্যের কাছ থেকে আর কিছু পাওয়ার নেই, কারণ রাজ্য তার স্ট্যান্ড জানিয়ে দিয়েছে, সে সিবিআই ডেটাকে অ্যাকসেপ্ট করেছে, সবটাই যখন সে করে নিয়েছে, সে স্বীকার করে নিয়েছে যে আমরা সিবিআই এর ডেটাকে মান্যতা দিলাম, তাহলে এখন তার মনে হচ্ছে যে সে যোগ্যদের পক্ষে থাকবে, সে আমাদেরকে নিয়ে নবান্ন ঘেরাও করবে। তার এখন মনে হচ্ছে কেন, কোন চিন্তা ভাবনা তিনি মানে এখন তিনি ভিতরে ভিতরে আবার নতুন কি চিন্তা ভাবনা করছেন, যে তার এখন মনে হচ্ছে যোগ্যদের চাকরি সুপ্রিম কোর্টে গেলে তিনি আমাদের নিয়ে লড়াই করবেন, আমাদের নিয়ে আন্দোলন করবেন। এতদিন কি তিনি ঘুমাচ্ছিলেন? আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মনিন্দর সিং, যিনি সেদিনও দাঁড়িয়ে বড় বড় ডায়লগ মারলেন, বড় বড় বক্তব্য দিলেন,
কোর্ট রুমে তো তিনি মনিন্দর সিংকে বন্ধ করলেন না। মনিন্দর সিংকে তো তিনি বন্ধ করতে পারতেন, তিনি তো মনিন্দর সিংকে বন্ধ করেননি। সিবিআই এর পক্ষ থেকে একটা সলিসিটর জেনারেল বা অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে প্লেস করার কথা তিনি ভাবেননি। তাহলে আজকে তার এটা হঠাৎ করে আবার নতুন করে কি তার মাথায় এলো, বা কি তিনি ভাবছেন যে যোগ্যদের চাকরি গেলে আমরা আবার হচ্ছে যে তাদেরকে সাথে নিয়ে, তাদের পরিবারকে সাথে নিয়ে আমরা আন্দোলন করতে যাব। এটা কি মানে নতুন করে আবার কি খেলার ইঙ্গিত দিচ্ছে? যেই হোক, যেভাবেই হোক, আমরা রাজ্য সরকারের রাজনীতি, বিরোধীদের রাজনীতি, সব রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমাদের জীবিকার প্রশ্নে আমরা লড়াই করেছি। আমরা আমাদের সামগ্রিকতাকে আমাদের অনুকূলে আনার চেষ্টা করেছি। সুপ্রিম কোর্ট, তার কাছে সামগ্রিক তথ্য আমরা দেওয়ার চেষ্টা করেছি। রাজ্যের পক্ষ থেকে রাজ্যকেও বাধ্য করিয়েছি যাতে দেওয়া হয় সেই তথ্য, রাজ্যও সেই তথ্য দিতে বাধ্য হয়েছে। ফলে আমরা কারো মুখাপেক্ষী ছিলাম না, কারণ আমরা জানি আমাদেরকে নিয়ে নানান রকমের নানান রাজনীতি করা হয়েছে। আমরা আমাদের চাকরি এবং জীবিকার প্রশ্নে কারোর সাথে কোনো রকম আপোষ করিনি এবং আগামী দিনেও আপোষ করব না। যদি কোনোভাবে আবার কোনো নতুন পরিকল্পনা আমাদের নিয়ে কেউ ভেবে থাকে বিধানসভা নির্বাচনের আগে, সে রাজ্য সরকার হোক বা বিরোধী রাজনৈতিক দল হোক, মনে রাখবেন ঘটি উল্টে দেব, সবার ঘটি উল্টে দেব, একদম ডাইরেক্ট বললাম। এখন টিচার দেখছেন, চাকরি হারানোর পরে আর টিচার দেখবেন না, গুন্ডা দেখতে পাবেন। এইটুকু চ্যালেঞ্জ আপনাদের সকলকে করলাম। আপনারা কত রাজনীতি শিখেছেন সেদিন দেখাবো। যদি আপনাদের কোনো কারুকার্য বা আপনাদের কোনো কারসাজি আমাদের জীবন জীবিকার বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্রের ইঙ্গিত দেখা দেয়, তাহলে সেদিন আর মাস্টার মশাই দেখবেন না। সেদিন একটা স্যার ম্যাডাম যারা মাস্টার মশাই হওয়ার পরেও, সরকারি চাকরিতে থাকার পরেও দরিনা ক্রসিং ব্লক করতে পারে, ওয়াই চ্যানেলে দাঁতে দাঁত টিপে লড়াই করতে পারে, একবারে 2-3 হাজার জেলে ঢুকতে পারে, তারা আরো বড় কিছু করতে পারে। ফলে এইটা মাথায় ঢুকিয়ে নিন ভালো করে। রাজনীতি করবেন আপনারা করুন, বিধানসভায় গিয়ে রাজনীতি করুন, মসনদ দখল করুন, আমাদের নিয়ে রাজনীতির গুটি আমাদেরকে ভাববেন না। আমরা কিন্তু কারো রাজনীতির গুটি হব না, এবং আমাদেরকে নিয়ে রাজনীতির গুটি যারা তৈরি করতে আসবেন তাদের ঘটি উল্টে দেব। শুধু এইটুকু মাথায় ভালো করে ঢুকিয়ে নিন। যে কোনো পক্ষ, বিরোধী, পজিশন, অপোজিশন, সবার কাছে এইটা আমাদের হুমকি বলতে পারেন, হুমকি। কোনো আপোষ, মীমাংসা, অনুরোধ, বিনয় নয়, হুমকি।